কল্পনা করুন তো একজন নেতার কথা, যিনি মাইকের সামনে দাঁড়িয়ে গরু রক্ষার জন্য আকাশ ভাঙা ভাষণ দেন, যার প্রতিটা সভায় প্রতিটা মিছিলে একটি কথাই বারবার শোনা যায়, কোরবানির নামে গরু জবাই বন্ধ করতে হবে, ধর্ম রক্ষা করতে হবে, সংস্কৃতি বাঁচাতে হবে। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা থাকে যেন তিনি ধর্মের একমাত্র রক্ষাকর্তা। কিন্তু সে একই নেতা যখন ক্যামেরার ফ্ল্যাশ থেমে যায়, যখন মাইক বন্ধ হয়ে যায়, যখন জনতার ভিড় সরে যায়, তখন কি করেন? আজকের গল্পটি ঠিক সেই বৈপরীত্যকেই ঘিরে। একটা ভিডিও যাই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অদ্ভুত ঝড় তুলে দিয়েছে এবং সাধারণ মানুষের মনে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনীতির মঞ্চে আমরা যা দেখি, বাস্তবে কি সত্যিই সেটা হয়? ঘটনার শুরুটা ছিল খুবই সাধারণ। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ। প্রথমে অনেকেই সেটাকে গুরুত্ব দেননি, কারণ বর্তমান সময়ে ভুয়া ভিডিও, এডিট করা ফুটেজ কিংবা ডিপফেক প্রযুক্তির ব্যবহার এতটাই বেড়ে গেছে যে মানুষ সহজে কিছু বিশ্বাস করতে চায় না। কিন্তু ভিডিওটি যত ছড়াতে থাকে ততই মানুষের কৌতূহল বাড়তে থাকে, কারণ ফুটেজে দেখা যাচ্ছিল এমন একজন প্রভাবশালী নেতাকে, যিনি জনসম্মুখে গরু রক্ষার রাজনীতির অন্যতম বড় মুখ হিসেবেই পরিচিত। অথচ তিনি একটি মুসলিম পরিবারের ঘরে বসে গরুর গোশত খাচ্ছেন। শুধু খাচ্ছেনই না, এমন তৃপ্তির সাথে খাচ্ছেন যেন এটি তার বহু পছন্দের খাবার। ভিডিওতে শোনা যায় আশেপাশের লোকজন হাসাহাসি করে বলছেন তিনি 1 বাটি বা 2 বাটি না 3 বাটি গোশত খেয়েছেন। এমনকি খাওয়া শেষে টিফিন ক্যারিয়ারে ভরে কিছু মাংস নিয়ে যাওয়ার কথাও শোনা যায়। এই কথাগুলোই সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে, কারণ একজন সাধারণ মানুষ যদি গোপনে এমন কিছু করেন তাহলে হয়তো সেটা ব্যক্তিগত পছন্দ হিসেবেই ধরা যেত। কিন্তু যখন একজন রাজনৈতিক নেতা, যিনি ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনমত গঠন করেন, তিনি নিজের প্রচারিত আদর্শের সম্পূর্ণ বিপরীত কাজ করেন, তখন সেটি আর শুধুই ব্যক্তিগত বিষয় থাকে না। এখন একটু পেছনে ফিরে আসা যাক, কেন এই ভিডিওটি এত বড় বিস্ফোরকের রূপ নিয়েছে? পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে কোরবানির সময় গরু কেনাবেচাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়েছে। বিশেষ করে বিজেপির রাজনীতিতে গরু রক্ষা একটি বড় আবেগীয় ইস্যু হিসেবে দাঁড়িয়ে করেছে। বহু এলাকায় গরু পরিবহন নিয়ে সংঘর্ষ হয়েছে, ব্যবসায়ীরা ভয় পেয়েছেন, খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। অনেক ছোট ব্যবসায়ী সারা বছর গরু মোটা তাজা করে কোরবানির সময় বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু রাজনৈতিক চাপ, প্রশাসনিক কড়াকড়ি এবং ধর্মীয় উত্তেজনার কারণে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের অনেক হিন্দু খামারি পর্যন্ত অভিযোগ করেছেন তারা ভয়ে এবার গরু বিক্রি করতে পারেননি, কারণ তাদের মনে আশঙ্কা ছিল কোথাও কোনো সমস্যা হলে তারা হয়তো হামলার শিকার হবেন, পুলিশে ঝামেলায় পড়বেন অথবা সামাজিকভাবে হেনস্থার মুখে পড়বেন। ফলে যেসব গরু বিক্রি করে তারা নতুন গরু কিনতেন বা সংসারে খরচ চালাতেন, সে অর্থের উৎস বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যে নেতার বক্তব্যে প্রভাবিত হয়ে মানুষ নিজেদের ব্যবসা বন্ধ করেছে, সেই নেতা নিজেই যদি আড়ালে গরুর গোশত উপভোগ করেন, তাহলে পুরো রাজনীতির মানে কি? এটি কি সত্যি ধর্মরক্ষার আন্দোলন, নাকি শুধুই ভোটের জন্য তৈরি করা একটা আবেগীয় ঘটনা? এই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের একাংশের ক্ষোভ এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। তারা বলছেন, আমরা বিশ্বাস করি ক্ষতির মুখে পড়লাম, অথচ নেতারা নিজেরা গোপনে সবই করছেন। এই ক্ষোভ শুধু একটি ভিডিওকে ঘিরে না, বরং দীর্ঘদিনের জমে থাকা হতাশার বহিঃপ্রকাশ। ভারতীয় রাজনীতিতে ধর্ম ব্যবহার নতুন কিছু না। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় পরিচয়কে ব্যবহার করেছে জনসমর্থন বাড়ানোর জন্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা আরও তীব্র হয়েছে। মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা, খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি করা, কারা কী খাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা, এসব এখন রাজনৈতিক কৌশলের অংশ হয়ে গেছে। অথচ বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। আন্তর্জাতিক বাজারে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ বিফ রপ্তানিকারক দেশ। বড় বড় কার্পেট কোম্পানিগুলো নিয়মিত গরুর মাংস প্রক্রিয়াজাত করে বিদেশ পাঠাচ্ছে। সরকার সেই ব্যবসা থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছেন। সেখানে ধর্মীয় বাধা খুব একটা কাজ করে না। কিন্তু সাধারণ মানুষের প্লেটে কী থাকবে, গ্রামের মানুষ কী খাবে, দরিদ্র ব্যবসায়ী কী বিক্রি করবে, সে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি হয়। এই দ্বিচারিতার সবচেয়ে বড় শিকার হচ্ছে সমাজের নিম্ন আয়ের মানুষরা। গ্রামের কৃষক ও খামারিরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। আগে বয়স্ক বা অক্ষম গরুগুলো বিক্রি করে তারা কিছু অর্থ পেতেন, এখন সেই সুযোগটা অনেক ক্ষেত্রে সীমিত হয়েছে। ফলে গরু পালন তাদের জন্য অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক কৃষক অভিযোগ করেন তারা গরু পালন করছেন ঠিকই, কিন্তু বিক্রি করতে না পারায় সেই গরুগুলোর খাবার ও চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়ছে। শুভেন্দু অধিকারীকে ঘিরে ভাইরাল হয় ভিডিওটি তাই শুধুমাত্র একজন নেতার ব্যক্তিগত বিতর্ক না,
এটি আসলে একটি প্রতীক। এই প্রতীকে দেখা যাচ্ছে ধর্মের নামে করা রাজনীতির ভেতরে কত বড় ফাঁক রয়েছে। যখন একজন নেতা জনসম্মুখে কঠোর নৈতিকতার কথা বলেন কিন্তু ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ বিপরীত আচরণ করেন, তখন মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আসল সত্যটা কী? বিরোধী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে এই ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করেছে। তারা দাবি করছে এটাই প্রমাণ করে যে ধর্মের নামে করা অধিকাংশ রাজনীতি আসলে ভোটের হিসাব নিকাশ ছাড়া আর কিছুই না। অন্যদিকে নেতার সমর্থকরা বলছেন ভিডিওটি ভুল, এডিট করা অথবা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু সত্য মিথ্যা যাই হোক, একটা বিষয় পরিষ্কার, এই ভিডিও সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছে। মানুষ এখন আর আগের তুলনায় অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার যুগে কোনো সহজ তথ্য চাপা থাকে না। নেতাদের বক্তব্য, ব্যক্তিগত আচরণ, পুরনো ভিডিও সবকিছুই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে শুধু আবেগ দিয়ে মানুষকে দীর্ঘদিন প্রভাবিত করা এখন আগের মতো সহজ না। মানুষ এখন কথার সাথে কাজের মিল খুঁজছে। ভবিষ্যতে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কী হতে পারে সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতির একটা বড় অংশ নির্ভর করে ধর্মীয় আবেগের উপর। যদি সাধারণ মানুষ মনে করতে শুরু করে যে এইসব ইস্যু শুধুই নির্বাচনের আগে ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতের এই কৌশল আগের মতো কার্যকর নাও হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রশ্ন করছে, অনেক বেশি বিশ্লেষণ করছে। সময়ের সাথে হয়তো এই ভিডিওর উত্তাপ কমে যাবে, নতুন কোনো ইস্যু আসবে, নতুন কোনো বিতর্ক শুরু হবে। কিন্তু মানুষের মনে যে প্রশ্নটা জন্ম নিয়েছে সেটা সহজে হারিয়ে যাবে না। ধর্ম কি সত্যি মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি এটা শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি? ইতিহাস বারবার দেখিয়েছে, যখন মানুষ বুঝতে পারে যে তাদের আবেগ, তাদের বিশ্বাস, তাদের ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, তখন সেই ক্ষোভ একসময় বিস্ফোরণে রূপ নেয়। এই ভিডিওটি হয়তো একটি ছোট্ট ঘটনা, কিন্তু এটা যে অবিশ্বাসের বীজ বপন করেছে, ভবিষ্যতে সেই বীজ থেকেই বড় রাজনৈতিক ঝড় তৈরি হতে পারে। এখন দেখার বিষয় একটাই, সাধারণ মানুষকে সত্যিই মুখোশগুলো চিনতে পারবে, নাকি কিছুদিন পর এই ঘটনাও রাজনীতির বিশাল সমুদ্রে হারিয়ে যাবে? আপনার কি মনে হয়? মতামত অবশ্যই জানাবেন।